আসসালামু আলাইকুম। যদি তুমি ওয়ার্ডে কোনো ডাটা এন্ট্রির কাজ করতে চাও অথবা তোমার নিজের জন্য, হ্যাঁ, এই যে নিচের যে ৫টি কাজ আছে সেটা তোমাকে জানা দরকার। একটি ডকুমেন্টকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করবা। নাম্বার 1। ২ নম্বর প্রশ্ন, কিভাবে একটি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ওয়াটারমার্ক দিবে। ৩ নম্বর প্রশ্ন, কিভাবে একটি ডকুমেন্টে হাইপারলিংক দিবে। ৪ নাম্বার প্রশ্ন, একটি বাটনে ওয়েবসাইট লিংক দেওয়া। ডকুমেন্টে ওয়ার্ড রিপ্লেস করা। ৫টা প্রশ্ন এখানে, ৫টা প্রশ্ন ইম্পর্টেন্ট। একটি ডকুমেন্টকে কিভাবে পিডিএফ করা, কিভাবে একটি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড এবং ওয়াটারমার্ক দেওয়া, কিভাবে একটি ডকুমেন্টে হাইপারলিংক দিবে, একটি বাটনে ওয়েবসাইট লিংক কিভাবে দিবে, আর ডকুমেন্টে ওয়ার্ড রিপ্লেস করা, কোনো ওয়ার্ডকে রিপ্লেস কিভাবে করবা। ঠিক আছে, এই যে ৫টা প্রশ্ন, এই ৫টা প্রশ্ন তোমাকে জানতে হবে। আমি দেখাচ্ছি, তুমি একটু দেখো, একবার ভিডিওটা দেখলেই তুমি পারবা। এখানে তেমন কঠিন কিছু না, একেবারে সহজ জিনিস। হ্যাঁ, তাহলে আমরা একটা ডকুমেন্টকে পিডিএফ এ কনভার্ট করব। ঠিক আছে, প্রথম কাজ, ডকুমেন্টকে পিডিএফ এ, ধরো ওয়ার্ড ইম্পর্টেন্ট নামে একটা ফোল্ডার বানাইলাম আমি। ঠিক আছে, এই যে আবার দেখাচ্ছি, ওয়ার্ড ইম্পর্টেন্ট নামে একটা ফোল্ডার ওপেন করলাম। ঠিক আছে, ওয়ার্ড ইম্পর্টেন্ট নামে একটি ফোল্ডার ওপেন করলাম, তার ভিতরে ওয়ার্ড ইম্পর্টেন্ট নামে একটা ডকুমেন্ট আছে, আমরা ডকুমেন্টটা ওপেন উইথ ওয়ার্ডে ওপেন করলাম। এই ডকুমেন্টটা আমার আছে বর্তমানে, এটাকে আমি নরমাল ডকুমেন্ট, ডকুমেন্ট, এটাকে ইমেল করে কোথাও পাঠাইতে হলে আমাকে পিডিএফ করে পাঠাতে হবে। পিডিএফটা করব কিভাবে, দেখো, ফাইলে যাবা, সেভ এজে যাবা, সেই পেজে যাওয়ার পরে কিচ্ছু করতে হবে না তোমাকে, এইখানে কোনো পরিবর্তন করার দরকার নাই, জাস্ট পিডিএফটা সিলেক্ট করে দেবে। নিচের ঘরে ক্লিক করে পিডিএফ, এই যে সেভ এজ টাইপ, কোন টাইপের ফাইল, পিডিএফ ফাইল করে সেভ করে দিবা। দেওয়ার সাথে সাথে এটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, দেখো কনভার্ট হয়ে গেছে, এই যে এটা অটোমেটিকলি পিডিএফ হয়ে যাবে। এই দেখো, হ্যাঁ, এখন আমরা দেখি, পিডিএফ ফাইলটা সেভ করবা। সেভ করার পরে দেখো দুইটা, আগে একটা ছিল এখন দুইটা হয়ে গেছে। এই যে এটা হলো পিডিএফ, এটা হলো নরমাল ফাইল, একই জিনিস। এটা তুমি এডিট করতে পারবা না, ধরো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, যেমন পাঠাবো তেমনই পাঠাবা, প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ডকুমেন্টকে পিডিএফ করেই তো ফেললাম না। একটি ডকুমেন্টকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করবা, ভেরি গুড। এক কিভাবে একটি ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ওয়াটারমার্ক দিবা, এটা তো সবাই পারার কথা, তাই না? আমরা একটা ডকুমেন্ট ওপেন করলাম, ওপেন উইথ মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন করে তার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। একদম সিম্পল, পেজ লেআউটে যাবা, পেজ লেআউটে গিয়ে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যায়। তারপরে বলছিলে যে কিভাবে ওয়াটারমার্ক দিবে, যে ওয়াটারমার্কে যাবা, ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাবা, কাস্টম ওয়াটারমার্কে যেয়ে এখানে তোমাকে কি করতে হবে, এই যে ও টেক্সটে একটা ক্লিক করে এখানে তুমি লিখে দিবা তোমার নাম, ধরো SALIM, সেলিম, SIR, স্যার দিয়ে লিখলাম। লেখার পরে আমি যখন এখানে ওকে দিব, দেখো এখানে ওকে দেওয়ার পরে এখানে একটা স্পেস দিতে পারো, সমস্যা নাই। ওকে দেওয়ার সাথে সাথে এই যে ডকুমেন্টের পিছে সেলিম স্যারের প্রত্যেকটা পেজে এটা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা ওয়াটারমার্কও কিভাবে দিতে হয় সেটাও শিখে গেলাম। ভেরি গুড। তারপরে কিভাবে একটি ডকুমেন্টে হাইপার লিংক দিবা, একদম ইজি, একদম ইজি। দেখো, যে কোনো একটা ডকুমেন্ট নিবা, ধরো আমি একটা ডকুমেন্ট নিলাম, একটা ওয়ার্ড নিলাম, এই যে এটুকের ভিতরে এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এই যে দেখো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে লেখায় আছে এখানে ইনসার্টের মধ্যে দেখো হাইপার লিংক, ইনসার্ট এই জিনিসটা থাকে, এই যে হাইপার লিংক, হ্যাঁ, এই যে এটা এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখান থেকে লিংক দিব আমরা। হ্যাঁ, এই দেখো, ধরো আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে আমরা প্রডে গেলাম। তো প্রডে গেলে এখানে ওয়ানে ক্লিক করলাম। দেখো এই যে এখন, এই যে এইখানে ক্লিক করলে, এই জায়গাতে ক্লিক করলেই তোমার ওকে করার সাথে সাথে তুমি যে জিনিসটা চাচ্ছ সেই জিনিসটা এখানে ওপেন হয়ে গেছে, দেখছো?
তাহলে আমরা একটা ওয়ার্ডের সাথে কি করতে পারি, হাইপার লিংক করে দিতে পারি, তাই না? ওকে, এখন আসবো যে এরকম একটা একটা বাটন বানাবো। এখানে ধরো আমরা ডকুমেন্টের মাঝখানে এখানে একটা বাটন বানাবো। এই বাটনে ক্লিক করলে হাইপার লিংকটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বাটন আমরা আগে বানাই নেই। এদিকে শেপে যাবা, শেপে যাওয়ার পরে একটা এরকম একটা রেক্টেঙ্গেল এরকম একটা বাটন নিবা। এই যে ধরো এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমি ইফেক্টে গেলাম, প্রিসেটে গেলাম, একটু প্রিসেট করে দিলাম। এখানে বাটনটা মিডিলেও নিয়ে আসতে পারো, বাটনের কালারও চেঞ্জ করতে পারো, চেঞ্জ করার দরকার নেই। আমরা এখানে বললাম ধরো যেমন এফ এ সি ই ফেস বি ডাব্লিউ কে ফেসবুক। হ্যাঁ, আমরা ফেসবুকে এখানে ক্লিক করলে ফেসবুক ওপেন হয়ে যাবে। এইটার সাথে একটা ফেসবুকের আমরা একটা লিংক দিয়ে দিব। ঠিক আছে, এর সাথে ফেসবুকের একটা লিংক দিয়ে দিব। তো আমরা একটা ফেসবুকটাকে আগে লিংকটা কপি করতে হবে। আমি কপি করে দিচ্ছি, কপি করে দেখাচ্ছি। দেখো এখন এই যে ফেসবুক আছে, আমি জাস্ট ফেসবুকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে www দেখো www.facebook.com এই যে চলে আসছে। তাহলে আমরা একটা বাটন বানালে যে কোনো জায়গায় দিতে পারি। কিভাবে বাটনটা বানাইছি সেটা এখন দেখাবো। দেখো, প্রথমে আমরা এখানে আরেকটা বাটন নেই। ধরো আমি এখান থেকে নেই, আমি একটা ইনসার্টে যাব, এখান থেকে শেপে যাব, শেপে যাওয়ার পরে ধরো আমরা একটা এরকম নিলাম রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল একটা বাটন নিলাম। এখানে গিয়ে ইফেক্টে বললাম তুমি এরকম হয়ে যাবে। পরে এখানে লিখলাম এফ এ সি ই ফেস বি ডাব্লিউ কে ফেসবুক। ওকে, এটা সিলেক্ট করে আমি ফেসবুক শব্দটা বড় করলাম। চাইলে কালার দিতে পারবো আমি এরকম বা এরকম বা এরকম একটা কালার দিলাম। হ্যাঁ, এখন এটার উপরে রাইট ক্লিক করতে হবে। প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই যে ফেসবুক আছে না, এই ফেসবুকের এই লিংকটা কপি করতে হবে। এই যে কপি, হ্যাঁ, কপি করে এখানে সেটার উপরে রাইট ক্লিক করতে হবে, তারপরে হাইপার লিংকে যেতে হবে। হাইপার লিংকে যাওয়ার পরে এই যে এক্সিস্টিং ফাইল এইখানে যাবা, গেলে এই যে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবা। এটা দিয়ে জাস্ট একটা ওকে দিবা। ওকে দেওয়ার সাথে সাথে এখানে লিংক হয়ে গেছে। পরে এখানে ক্লিক করো, দেখো অটোমেটিক্যালি তোমার ফেসবুক ওপেন হয়ে যাবে। ওকে, তারপরের প্রশ্নটা কি ছিল দেখি। একটি বাটন ওয়েবসাইট, ফেসবুক ওয়েবসাইট দিয়ে দিলাম। ডকুমেন্টে ওয়ার্ড রিপ্লেস কিভাবে করবে, একদম সিম্পল। আমরা একটা ডকুমেন্ট নিব, ডকুমেন্ট ধরো আমরা এই যে এখান থেকে এই ডকুমেন্ট শব্দটা এরকম রিপ্লেস করো, অন্য কিছু দিব। তো ফাইন্ডে যাবা, এখানে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট হয়ে গেছে। রিপ্লেসে ক্লিক করবা, এখানে ডকুমেন্টের পরিবর্তে তুমি একটা কিছু লিখে দিলা, ডকুমেন্ট আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আই এম পি ও আর ইম্পোর্ট টি এ এন টি ইম্পর্টেন্ট ডি ও সি ইউ এম ই এন টি এস ইম্পর্টেন্ট ডকুমেন্টস। হ্যাঁ, তো এখন রিপ্লেস অল করে দাও, ইয়েস করো, ওকে করো, ক্লোজ করো। এখন ইম্পর্টেন্ট ডকুমেন্টটা ফাইন্ড করো। দেখো যেখানে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়ে গেছে। যেখানে ডকুমেন্ট ছিল আমি সব জায়গায় ইম্পর্টেন্ট শব্দটা আগে লাগাইলাম ডকুমেন্টের পূর্বে। দেখছো, এরকম শব্দ আমরা সহজে কাজ করে ফেলতে পারি। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।